পাকিস্তানের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। প্রথম টেস্টে জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিক পাকিস্তান। রাজিবুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। কখনোই পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা বাংলাদেশের সামনে এখন টেস্টের সিরিজ জয়ের হাতছানি। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা পেয়েছে 10 উইকেটের অসাধারণ এক জয়। এবার তাদের সামনে সিরিজ জেতার সুযোগ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ড্র করলেও 1-0 ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ পাবে বাংলাদেশ। পাকিস্তানের সামনে বাংলাদেশের জয়ের সুযোগ বেশ ভালোভাবেই টিকে আছে। মাঠের পরিবর্তন হচ্ছে না, কন্ডিশন তাই অনেকটাই চেনা থাকছে নাজমুল হোসেন শান্তর দলের। সিরিজের শেষ টেস্টে তাই ধৈর্যশীল ব্যাটিংটা ধরে রাখতে হবে বাংলাদেশকে। আর স্পিন সহায়ক উইকেট দেখা গেলে সেখানে দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি ঘটবে কিনা তাও দেখার বিষয়। তাসকিন আহমেদ এই টেস্টের স্কোয়াডে থাকছেন, তার সংযুক্তিও কার বদলে আর কিভাবে হবে সেটাও এক প্রকার চ্যালেঞ্জ টাইগারদের জন্য। দেশে হত্যা মামলা হওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে অনিশ্চয়তা ছিল, যা এখন আর নেই। খেলার মাঠে সাকিব থাকছেন তা নিশ্চিত করেছে বিসিবি। দেয়া হবে আইনি সহায়তাও। আর সাকিবও জানিয়ে রেখেছেন মামলা বা অন্য কোনো দুশ্চিন্তার ছাপ মাঠে পড়তে দেবেন না তিনি, যেমনটা পড়তে দেননি প্রথম টেস্টেও। করেছেন দুর্দান্ত বোলিং। এদিকে দ্বিতীয় টেস্টে জয় ফিরতে পাকিস্তান দলে নতুন করে যুক্ত করা হয়েছে কামরান গুলাম আর আবরার আহমেদকে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জের নাম তাই আবরার আহমেদ। 6 টেস্টে 38 উইকেট পেয়েছেন। ম্যাচ উইনার তকমা না পেলেও এখন পর্যন্ত নিজের কাজটা আবরার ঠিকঠাক করেছেন, সেটার প্রমাণ তার পরিসংখ্যান। রাজিবুল ইসলাম, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।